এরপর সেন লুজিং এর সাথে দেখা করার জন্য নিজের রুমে আসে আর এসে সেন লুজিং এর গালে কিস করতে শুরু করে। পিছন থেকে কারো কাশি দেওয়ার শব্দ শোনা গেলে আমরা দেখতে পাই লুজিং এর বাবাও এই একই রুমে রয়েছেন। আগের পার্টে আমরা দেখেছিলাম লুজিং সেনের ফেয়ারওয়েল কনসার্টে যাওয়ার জন্য বেরিয়েছিল। তখন লুজিং যখন সেনের কাছে পৌঁছায় তখন সে দেখতে পায় সেখানে সেন ছাড়া আর কেউই নেই, আর সেনকেও অনেক দুঃখী দেখাচ্ছিল। তখন লুজিং সেনকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু সেন কিছুই বলে না। এরপর সেন ও লুজিং একে অপরের জন্য গান গায়, কিন্তু হঠাৎ সেন কান্না করতে শুরু করে, যেটা দেখে লুজিং অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন সেন লুজিং তার সার্জারির কথাটি বলে দেয়, যেটা শুনে লুজিং সেনকে জড়িয়ে ধরে কমফোর্ট করার চেষ্টা করছিল আর বলছিল তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর তারা বাহিরে আসলে জিয়ানকে দেখতে পায়, যে কিনা সেনের জন্য অপেক্ষা করছিল। সেখানে লুজিং ও জিয়ানের মাঝে তখন ঝগড়া লেগে যায়, যেটা দেখে তখন সেন তাদের মাঝে এসে ঝগড়া থামিয়ে দেয় এবং লুজিংকে বাসায় চলে যেতে বলে। এরপর জিয়ানের সাথে কথা বলে সেনও নিজের বাসায় চলে যায়। এদিকে লুজিং বাসায় পৌঁছে অনলাইনে ভোকাল কর্ড অপারেশন সম্পর্কে সার্চ করে আর অনেক রাত পর্যন্ত সে এই বিষয়ে অনলাইনে আর্টিকেল পড়ে। অন্যদিকে সেন ও লুজিং এর কথাই ভাবছিল। পরের দিন সকালে আমরা লুজিংকে তাড়াহুড়ো করে কোথাও বের হতে দেখি। এদিকে সেনের ম্যানেজার কিং তাকে 2 দিনের ছুটি দিয়ে বাসায় আরাম করতে বলে। ঠিক তখন আমরা দেখতে পাই লুজিং অনেক জিনিসপত্র কিনে নিয়ে এসেছে আর কিছু একটা বানানোর চেষ্টা করছে। তখন লুজিং এর দাদি সেখানে চলে আসে আর লুজিংকে জিজ্ঞাসা করে তুমি এসব কার জন্য বানাচ্ছ। লুজিং দাদিকে তখন মিথ্যা বলার চেষ্টা করে, কিন্তু দাদি তাকে বিশ্বাস করে না। তাই লুজিং বলে আমি আপনার নাতির বউয়ের জন্য স্যুপ বানাচ্ছি, যেটা শুনে তার দাদি অনেক খুশি হয়ে যায় এবং তাকে স্যুপ বানাতে সাহায্য করে। এদিকে দাদি তার দাদাকেও এটা বলে দেয় যে লুজিং এর গার্লফ্রেন্ড রয়েছে। তখন দাদা দাদি খুশি খুশি লুজিং এর সাহায্য করতে শুরু করে। আর অন্যদিকে সেন বাসায় কিকির সাথে খাবার খাওয়ার জন্য বসেছিল। ঠিক তখনই লুজিং সেনের বাসায় চলে আসে, যেটা দেখে সেন তাড়াতাড়ি লুজিংকে তার বাসার ভেতরে নিয়ে আসে আর কিকিকে তাড়াতাড়ি বাসা থেকে বের করে দেয়, যাতে সে লুজিং এর সাথে কিছুটা সময় কাটাতে পারে। এদিকে সেন যখন লুজিংকে নিজের বাসা দেখাচ্ছিল তখনই সেনকে বিনিও কল করে। তখন জিয়ান সেনকে জানায় আমি আমার আঙ্কেলের সাথে কথা বলছি তোমার অপারেশনের ব্যাপারে। সে ভোকাল কর্ড অপারেশনে একজন দক্ষ ডাক্তার, তাই তুমি তাড়াতাড়ি তার সাথে কথা বলো। যেটা শুনে সেন তখন জিয়ানকে থ্যাংক ইউ বলে কলটি কেটে ফোন বন্ধ করে রাখে। এরপর যখন সে লুজিং এর কাছে আসে তখন সে দেখতে পায় লুজিং একটি পিয়ানোর দিকে তাকিয়ে রয়েছে। তখন সেন লুজিংকে জিজ্ঞাসা করে এটা জানতে পারে যে লুজিং পিয়ানো বাজাতে পারে। তখন সেন বলাতে লুজিং সেনকে পিয়ানো বাজিয়ে শোনায়। এরপর সেন লুজিংকে নিজের ভয়ের ব্যাপারে বলে যে সে সার্জারি করাতে ভয় পাচ্ছে। তখন লুজিং তাকে অনেক সুন্দর করে বোঝায়, তাই সে অপারেশন করাতে রাজি হয়ে যায়। পরের দিন সেন জিয়ানের সাথে জিয়ানের আঙ্কেলের কাছে চলে যায়, যেখানে জিয়ানের ডাক্তার আঙ্কেল সেনকে একটি খুশির সংবাদ দেয় যে তার অপারেশন করাতে হবে না, তার ভোকাল কর্ড একা একাই ঠিক হয়ে গিয়েছে, কিন্তু এরপর থেকে তার গলায় খেয়াল রাখতে হবে। আর এর সাথে সাথে ডাক্তার আঙ্কেল তাকে কিছু ওষুধও দিয়ে দেয় পুরোপুরি রিকভার করার জন্য। কিছুদিন পর সেন খুশি খুশি সেখান থেকে চলে আসে। এরপর সেন লুজিং এর বাসার বাহিরে এসে তাকে কল করে আর তাকে এমন একটা কিছু বলে যেটা শুনে সে খুব চিন্তিত হয়ে দৌড়ে বাসার বাহিরে চলে আসে। এরপর বাহিরে এসে লুজিং সেনকে দেখতে পায়। তখন সেন লুজিংকে বলে ডাক্তার আমাকে বলেছে আমি আর কখনো গান গাইতে পারবো না। যেটা শুনে লুজিং আরো বেশি চিন্তিত হয়ে পড়ে, যেটা দেখে সেন তাকে আর মিথ্যে না বলে সত্যিটা তখন বলেই দেয় যে ডাক্তার তাকে কি বলেছে। এরপর তারা দুজন বেঞ্চে বসে কথা বলতে শুরু করে। তখন লুজিং সেনকে বলে আমার মধ্যে কি তোমার বয়ফ্রেন্ড হওয়ার যোগ্যতা আছে। যেটা শুনে সেন লজ্জা পেয়ে বলে তোমাকে আরো কষ্ট করতে হবে। তাই লুজিং তার দুষ্টুমি করা শুরু করে, কিন্তু সেন লজ্জা পেয়ে তখন দাঁড়িয়ে যায়। এরপর লুজিং সেনকে তার বাসায় দিয়ে যেতে আসে। এদিকে লুজিং চলে যাওয়ার সময় তখন সেন বলে এখন আমি অনেক খুশি আছি, আমি আস্তে আস্তে আমার সব হারিয়ে যাওয়া খুশি ফিরে পাচ্ছি। পরের দিন সকালে কিং সেনের সাথে দেখা করে আর তাকে বলে এখন তোমার নিজের গলাকে কিছু
কিছুটা আরাম দেওয়া উচিত, কিন্তু সেন শুধু গান নিয়ে কাজ করতে চাচ্ছিল। তখন কিং সেনকে জার্নাল অফ মিউজিক লাভার শো এর ব্যাপারে বলে। এখানে সেনের আগেও একবার এই শোটিকে জয়েন করেছিল, তখন সে অনেক নেগেটিভ কমেন্ট পেয়েছিল, যার কারণে সেন এবার সিদ্ধান্ত নেয় যে সে আবার ওই শোটিতে জয়েন করবে। তাই সে শো এর ডিরেক্টরদের সাথে দেখা করার জন্য চলে আসে। তখন এই কথাটি পুরো মুহূর্তের মধ্যে সবার কাছে ছড়িয়ে যায় যে লুজিং এই শোটিতে অংশগ্রহণ করবে। এরপর যখন লুজিং এটা জানতে পারে, তখনই সে সেনকে কল করে আর তার সাথে সানসেট দেখতে আসতে বলে। এদিকে সেন কিছুক্ষণের মধ্যেই লুজিং এর কাছে পৌঁছে যায় আর তারা দুজন একসাথে সানসেট দেখে। তখনই জিয়ান সেনকে কল করে আর তাকে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে বলে, কারণ জিয়ান জানতে পেরেছে যে কোনো এক রিপোর্টার তার কিছু করছে। এরপর সেন সেখান থেকে চলে যাওয়ার পর লুজিং রিপোর্টারটিকে ধরে ফেলে আর তার ক্যামেরা থেকে মেমোরি কার্ডটি বের করে ফেলে। এরপর সেন বাসায় পৌঁছে লুজিংকে কল করে আর তার কাছে ক্ষমা চায়, কারণ তার এটা নিয়ে খুব টেনশন হয় যে এই কথাটি যদি ছড়িয়ে যায় তাহলে লুজিং এর অনেক সমস্যা হবে। তখন কিং ও সেন কাছে এসে তাকে এটা বোঝায়, তোমার সাবধানে থাকা উচিত, কারণ লুজিং এখনো স্টুডেন্ট, তাই কেউ যদি তাকে সেনের সাথে একসাথে দেখে ফেলে তাহলে এটা ঠিক হবে না। পরের দিন একটা খারাপ ঘটনা ঘটে। নিউজ পেপারে এটা ছড়িয়ে যায় যে সেন কাউকে ডেট করছে আর তারা সনবিনের ছবি দেখিয়েছিল। তাই সেন চিন্তিত হয়ে পড়ে, কিন্তু কিং তাকে বলে এইসব আমরা সামলে নিব, তুমি কোনো চিন্তা করো না। তখন লুজিং সেনকে অনেক কল করে, কিন্তু সেন তার সব কল ইগনোর করে। তাই সেন এটা সিদ্ধান্ত নেয় যে সে লুজিং এর জীবন নষ্ট করতে পারবে না, তাই সে তার থেকে দূরে থাকবে। এর কিছুক্ষণ পর যখন রিপোর্টাররা নতুন আর্টিকেল বের করে যেটাতে সেন জিয়ানের সাথে বসেছিল, এই খবরগুলো আসলে যেই ছড়াচ্ছিল সে সেনকে পছন্দ করে না, যার কারণে সে তার ইমেজ নষ্ট করতে চায়। এরপর জিয়ান সেনকে একটি ক্লাবে নিয়ে আসে, যেখানে জিয়ান সেনকে ফোর্স করছিল যে চলো আমরা রিপোর্টার্সদের এটা বলে দেই যে আমরা দুজনেই রিলেশনশিপে আছি। সেন এটা তখন মানা করে দেয়। তখনই লুজিং সেনকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে আসে আর জিয়ানের সামনে থেকে সেনের হাত ধরে টেনে বাহিরে নিয়ে আসে। তখন সেন লুজিং এর কাছ থেকে নিজের হাতটি ছাড়ায় আর তাকে বলে, আমি তোমার জীবনটা নষ্ট করতে চাচ্ছি না। তখন লুজিং সেনকে চুপ করানোর জন্য তাকে কিস করে বসে। এরপরে দুজনের মাঝে অনেক কথা কাটাকাটি হয়, কিন্তু শেষে সেন হেরে লুজিংকে জড়িয়ে ধরে। অন্যদিকে জিয়ান রিপোর্টার্সদের বলে, আমিও সেন শুধু ভালো বন্ধু, আর কিছুই নেই আমাদের মাঝে। তাই সবকিছু আবার নর্মাল হয়ে যায়। এরপর জার্নাল অফ মিউজিক লাভার শো এ সেন জায়গা পেয়ে যায়, যেখানে তার প্রতিপক্ষ জি ছিল। তখন লুজিং সেনকে কল করে তার হালচাল জিজ্ঞাসা করার জন্য। তখন সে জানতে পারে সেন সানবিনের বাসায় যাবে, যেটা শুনে লুজিং তাড়াতাড়ি অনেকগুলো জিনিসপত্র নিয়ে সানবিনের বাসায় চলে আসে। এরপর যখনই সেন আসে তখনই সেন ও লুজিং সানবিনকে রান্নাঘরে পাঠিয়ে দুজনে একসাথে সময় কাটাতে শুরু করে। এখানে সেন লুজিংকে বলে ক্রিসমাসের দিন জিয়ানের বার্থডে, যার কারণে তারা দুজন একসাথে মিলে ইন্টারনেটে জিয়ানের জন্য গিফট খুঁজতে শুরু করে। এদিকে সানবিন যখন রান্নাঘর থেকে বের হয় তখন দুজনকে দেখে তার সন্দেহ হতে শুরু হয়, আর যখনই সানবিন জানতে পারে তারা দুজন ডেট করছে, সে রেগে গিয়ে তাদের দুজনকে বাসা থেকে বের করে দেয় এবং তারা দুজন মুভি দেখার জন্য চলে আসে। তখন মুভির শেষে সেন মুভির মেল লিডের প্রশংসা করতে শুরু করে, যেগুলো শুনে লুজিং জেলাস হতে শুরু করে। সেন যখন এটা বুঝতে পারে যে তখন সে লুজিং এর হাত ধরে তার প্রশংসা করতে শুরু করে। তখন লুজিং সেনকে বলে, আমরা দুজন রিলেশনে আছি, এরপরেও ক্রিসমাসে তুমি আমার সাথে থাকবে না? যেটা শুনে তখন সেন লুজিংকে প্রমিস করে সে জিনের বার্থডে থেকে তাড়াতাড়ি চলে আসবে। তখন লুজিংও তাকে বলে, ঠিক আছে, তাহলে তুমি আমাকে কল দিও, আমি তোমাকে নিতে চলে আসব। ঠিক এর কিছুদিন পর জিয়ানের বার্থডের দিন সিন দেখানো হয়, যেখানে সেন ছাড়া কেউই ছিল না। তখন জিয়ান সেনকে প্রপোজ করে, কিন্তু সেন তাকে মানা করে দেয় আর বলে, আমি অন্য আরেকজনকে ভালোবাসি। আর তখনই লুজিং সেনকে নিতে চলে আসে।
যেটা দেখে সেনও তার সাথে চলে আসে। এরপর তারা দুজন যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখনই তারা দেখতে পায় একটি মেয়ের সান্টা ক্লজ সেজে সেখানে গান গাচ্ছে, যেটা দেখে সেন লুজিংকে বলে আমিও গান গাইতে চাই। তখন লুজিং গিয়ে মেয়েটির সাথে কথা বলে আর এরপর মেয়েটি সেনকে নিজের জায়গাটি দিয়ে দেয়। এদিকে যখন সেন গান গাইতে শুরু করে তখন সবাই তাকে চিনে ফেলতে শুরু করে, তাই লুজিং সেনের হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে চলে আসে। এরপর লুজিং সেনকে একটি কিউট পুতুল গিফট করে, যেটাতে লুজিং সেনের জন্য ভয়েস রেকর্ড করে রেখেছিল, যেটা দেখে সেন খুশি হয়ে লুজিং এর গালে কিস করে ফেলে। এরপর সেই দিনটি চলে আসে যেদিন সেনকে ঝিয়ের প্রতিপক্ষ হিসেবে গান গাইতে হবে। তখন কিং সেনকে বলে তুমি সবার আগে স্টেজে যেও না, নয়তো তুমি বেশি নার্ভাস ফিল করবে। সেনও সেটাতে রাজি হয়ে যায়। অন্যদিকে সেন ও সানভিন টিভির সামনে বসে পড়ে সেনের কনসার্ট দেখার জন্য। এরপর যখন শোটি স্টার্ট হয় তখন জি ও সেনকে স্টেজে ডাকা হয় এবং তাদের দুজনের হাতে দুটি এনভেলপ দেওয়া হয়, যেটা দিয়ে এটা ডিসাইড করা হবে কে আগে গান গাইবে। জি এর মনে হয় সেনের খামে নাম্বার 1 আছে, তাই সে তার সাথে খামটি চেঞ্জ করে, আর আসলেও সেনের খামে নাম্বার 1 ছিল আর সেন নাম্বার 7 পায়। এদিকে জি খুব ভালো পারফরমেন্স করে। তখন তার গান গাওয়ার ইনস্ট্রুমেন্টগুলোতে প্রবলেম হতে শুরু করে, যেটা দেখে সবাই চিন্তিত হয়ে পড়ে, কিন্তু অডিয়েন্সে থাকা লোকেরা সেনকে উৎসাহ দিতে শুরু করে, তাই সেন মিউজিক ইনস্ট্রুমেন্ট ছাড়াই খুব ভালো পারফরমেন্স করে আর শোটি সে জিতেও যায়। যার কারণে সেন সবাইকে সানবিনের বাসায় ইনভাইট করে আর জিতে যাওয়ার খুশিতে পার্টি রাখে। সানবিন, লুজিং ও জিয়ান সানবিনের বাসায় একসাথে যখন রান্না করছিল তখন রান্নার একটা জিনিস কম ছিল, তাই সানবিন বাহিরে যায় সেটা আনার জন্য। মৌসুম খারাপ হওয়ার কারণে সানবিন লুজিং এর বাসায় যখন ঢুকে যায় তখন সানবিন লুজিং এর দাদা দাদির কাছে সেই ইনগ্রিডিয়েন্টসটি চায়, আর এর সাথে সাথে সানবিন তাদেরকে এটাও বলে দেয় যে তার বাসায় তাদের নাতির গার্লফ্রেন্ড এসেছে। ঠিক এটা বলে সানবিন সেখান থেকে চলে যায়। এদিকে লুজিং এর দাদা তখন তাড়াতাড়ি সানবিনের বাসায় পৌঁছে যায় সেনকে দেখার জন্য, কিন্তু সেনকে নার্ভাস হতে দেখে লুজিং কোনো মতে তার দাদা দাদিকে বাসায় পাঠিয়ে দেয়। রাত হয়ে যায়, এরপর সবাই সবার বাসায় চলে যায়। তখন লুজিং এর কাজিন তাকে গেম খেলার জন্য ডাকে। তখন লুজিং সেন ও সানবিনকে গেমে ডেকে নেয়। গেম খেলার পর সেন ও লুজিং কলে কথা বলছিল। তখন লুজিং সেনকে জিজ্ঞাসা করে আমি তোমার বাবা মার সাথে কবে দেখা করব। তখন সেন বাহানা বানিয়ে কলটি কেটে দেয়। এর পরের দিন দুজন সেনের বাসায় সময় কাটাচ্ছিল। তারা দুজন যখন কথা বলছিল তখনই লুজিং সেনকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। তখন সেনের লুজিং এর গলার স্বরটি অন্যরকম মনে হয়, তাই সেন জিজ্ঞাসা করে তোমার কি কিছু হয়েছে? তখন লুজিং বলে না, সবকিছু ঠিকই আছে। এরপর যখন সেন গেম খেলছিল তখন সে ঠিক মতো খেলতে পারছিল না, তাই লুজিং সেনকে চেয়ার থেকে উঠিয়ে সে নিজে চেয়ারে বসে পড়ে আর সেনকে নিজের কোলে বসিয়ে নেয় আর তাকে গেম খেলা শেখাতে শুরু করে। অন্যদিকে লুজিং এর ফোনে বারবার কেউ একজন কল করছিল, কিন্তু লুজিং কলটি উঠাচ্ছিল না, তাই সেনের তার উপর সন্দেহ হতে শুরু করে। এদিকে তারা দুজন যখন খুব ভালো সময় কাটাচ্ছিল তখন সানবিন সেনকে কল করে আর সেনকে তাড়াতাড়ি তার বাসায় যেতে বলে, কারণ সানবিনের বান্ধবী সেন তার প্রথম ভালোবাসার কারণে খুব খারাপ অবস্থায় ছিল। যেটা শুনে সেন তাড়াতাড়ি লুজিং এর সাথে সানবিনের বাসায় পৌঁছে যায়। সেখানে লুজিং এর দাদি সেনের জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসে। এরপর যখন লুজিং এর দাদি লুজিংকে দেখতে পায় তখন তাকে জিজ্ঞাসা করে তুমি তোমার দাদার কলটি উঠাওনি কেন? দাদা তোমার সাথে তোমার বিদেশে পড়ার বিষয়ে কথা বলতে চাচ্ছিল। সেন এটা শুনে অবাক হয়ে যায় আর লুজিং তাড়াতাড়ি তার দাদিকে তখন বাহিরে পাঠিয়ে দেয়। তখন সেন অনেক রেগে যায়। তখন লুজিং বলে আমার এই কথাটি বলা গুরুত্বপূর্ণ মনে হয়নি, তাই আমি তোমাকে বলিনি। যেটা শুনে সেন রেগে গিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে বের হয়ে যায় আর তার ফোনটিও বন্ধ করে রাখে। এদিকে লুজিং সেনের সাথে দেখা করার অনেক চেষ্টা করে, কিন্তু সেন তার সাথে দেখা করে না। বাহিরে স্নোফল হচ্ছিল আর লুজিং বাহিরে ঠান্ডায় বসে সেনের জন্য তখন অপেক্ষা করছিল। সেন কিকির সাথে বাহিরে এসে গাড়ি দিয়ে কোথাও চলে যায়, কিন্তু লুজিংকে সে খেয়াল করে না। যেটা দেখে তখন লুজিং
গাড়ির পিছু পিছু ছুটতে শুরু করে, কিন্তু তার অনেক দেরি হয়ে গিয়েছিল। অন্যদিকে সেন তার নেক্সট কনসার্টের জন্য প্র্যাকটিস করছিল। তখন লুজিং সেনের অফিসে পৌঁছে যায়, কিন্তু সেন নিজের রাগের কারণে লুজিং এর সাথে দেখাই করে না। তখন লুজিং মন খারাপ করে সেখান থেকে চলে আসে। এরপর যখন সেন বাসায় যাচ্ছিল, তখন সানবিন সেনকে কল করে বলে লুজিং 2 দিন ধরে বাসায় আসেনি, তার দাদা দাদিও এটা নিয়ে অনেক চিন্তা করছে। আর এর সাথে সানবিন তাকে এটাও বলে লুজিং অনেক আগেই বিদেশ যে পড়াশোনার আইডিয়াটি ক্যান্সেল করে দিয়েছে, তাই সে তোমাকে এটা বলা গুরুত্বপূর্ণ মনে করেনি। এগুলো শুনে সেন অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর যখনই সেনের লিফট এসে তার ফ্লোরে থামে, তখনই সে দেখতে পায় লুজিং তার বাসার সামনেই বসে আছে। যেটা দেখে সেন তাড়াতাড়ি করে তাকে নিজের মাফলারটি পরিয়ে দিয়ে তার কাছে ক্ষমা চায়। তখন দুজনের মাঝে আবারও সবকিছু ঠিক হয়ে যায়। এরপর লুজিং সেনকে তখন জড়িয়ে ধরে। এরপর কিছুক্ষণ কথা বলার পর সেন লুজিংকে তখন বাসায় পাঠিয়ে দেয়। লুজিং বাসায় এসে অনেক সময় ধরে বাস্কেটবল কোর্টে গোল গোল দৌড়াচ্ছিল, যেটা দেখে তার বন্ধুরা সেনকে কল করে সেখানে ডাকে। এরপর যখন সেন সেখানে আসে, তখন লুজিং সেনকে দেখে অনেক চিন্তিত হয়ে যায়, কারণ সে ভারী কাপড় পরে আসেনি আর বাহিরে অনেক ঠান্ডা পড়ছে। তখনই লুজিং তার বন্ধুদের কাছ থেকে নিজের কোটটি ছিনিয়ে নিয়ে সেনকে পরিয়ে দেয় এবং তার বন্ধুদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয়, যাতে সে শান্তিতে সেনের সাথে কথা বলতে পারে। তখন লুজিং সেনকে বলে, আমি আমার বাহিরে পড়ার স্বপ্নটি তোমার জন্য নয়, বরং আমার দাদা দাদির একা নাচ যেন থাকা লাগে তাই ক্যান্সেল করে দিয়েছি। আমার বাবা মা আগে থেকেই বাহিরে থাকে, তাই আমি আমার দাদা দাদির খেয়াল রাখতে চাই। আর এর সাথে লুজিং সেনকে এটাও বলে, এখন তুমিও আছো আমার সাথে, তাই আমি তোমাকেও একা ছেড়ে চলে যেতে পারবো না। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে আর তাদের মাঝে সব ভুল বোঝাবুঝি মিটে যায়। এর কিছুক্ষণ পর লুজিং সেনকে বাসায় দিয়ে যেতে আসে। তখন সেনের বাসায় পৌঁছানোর পর লুজিং সেনের কাছে পানি চায়, যেটা শুনে সেন তখন রান্নাঘরে যায় পানি আনার জন্য। তখন লুজিংও তার পিছু পিছু চলে আসে এবং তারা দুজন কিস করে ফেলে, যেখানে এই মোমেন্টটা অনেক বেশি কিউট ছিল দর্শক। এরপর সেন লুজিংকে জোর করে বাসায় পাঠিয়ে দেয়। পরের দিন লুজিং তার বন্ধুদের সাথে সেনের কনসার্টে অ্যাটেন্ড করার জন্য আসে, আর এরপর সবাই মিলে খাবার খেতে যায় এবং একসাথে কিছু পিকও তোলে। এর পরের দিন লুজিং যখন ইউনিভার্সিটিতে চলে যায়, তখন সে দেখতে পায় সেখানে একটি পোস্টারে ওয়ার্ল্ড ওয়াইড ডাটা কালেকশনের কম্পিটিশনের ব্যাপারে লেখা আছে, যেটাতে সে তখনই অংশগ্রহণ করে নেয়। এরপর সে সময় কাটানোর জন্য তখন সেনের বাসায় চলে আসে, যেখানে তারা কথায় কথায় শর্ত লাগায় যে তারা 1 সপ্তাহ পর্যন্ত একে অপরের সাথে কথা বলবে না। যদি লুজিং জিতে যায় তাহলে সে সেনের সাথে একা কোথাও ঘুরতে যাবে। এভাবে তখন তারা দুজন যার যার জীবনে ব্যস্ত হয়ে পড়ে। লুজিং তার বন্ধুর সাথে কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর সেন নিজের গান নিয়ে চিন্তিত ছিল, কারণ পরবর্তী শো এর জন্য তার মাথায় কোনো বুদ্ধি আসছিল না। তখন সে সেনের সাহায্য করার চেষ্টা করে, কিন্তু গানের মধ্যে কিছু হাই ওয়ার্ড ছিল, তাই সেন তার গলার জন্য সেটা গাইতে পারছিল না। এরপর সবাই বাসায় চলে যায়, কিন্তু অন্যদিকে লুজিং সেনের সাথে দেখা করার জন্য তার বাসায় চলে আসে, কিন্তু লুজিং তাকে কোথাও খুঁজে পায় না। ঠিক এভাবেই কনসার্টের দিনটিও চলে আসে, আর আমরা সেনকে স্টেজে দেখতে পাই। সেন খুব ভালো একটি পারফরমেন্স করে, তাই সবাই খুব খুশি হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি যে কালকে রাতে লুজিং সেনকে খুঁজে বের করেছিল আর তাকে অনেক সাহস জুগিয়েছিল, যার কারণে সেন এত সুন্দর করে গান গাইতে পেরেছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই সেন লুজিংকে নিজের ইউনিভার্সিটি ঘুরে দেখার জন্য নিয়ে আসে, যেখানে সিকিউরিটি গার্ড তাদের দুজনকে দেখে ফেলে, যেটা দেখে তারা দুজন তখন হাসতে হাসতে সেখান থেকে পালিয়ে আসে। এভাবে অনেকগুলো দিন কেটে যায়। তারা দুজন একসাথে ভালোই দিন কাটাচ্ছিল, কখনো একসাথে ডিনারে যেত, তো কখনো একসাথে আবার ঘুরতে যেত, আর এতদিনে তারা অনেক রোমান্টিক মোমেন্টও একসাথে কাটিয়েছিল। কিন্তু একদিন কিং সেনকে হঠাৎ করে কল করে বলে কেউ একজন সেন ও লুজিং এর একসাথে ছবি তুলে অনলাইনে আপলোড করে দিয়েছে, যেটা শুনে অনেক চিন্তা ভাবনা করার পর তারা দুজন ইন্টারনেটে লাইভ চলে
চলে আসে আর সবাইকে তাদের রিলেশনের ব্যাপারে বলে দেয়। তখন সবাই তাদেরকে অনেক সাপোর্ট করে আর কেউ তাদেরকে নেগেটিভ কমেন্টও করে না, যেটা দেখে সেন তো মহা খুশি হয়ে যায়। ঠিক তখনই হঠাৎ করে সেনের মা বাবা তার সাথে দেখা করার জন্য চলে আসে, কারণ সেন নিজের জন্য একটি আনমেচিওর ছেলে বেছে নিয়েছে। কিন্তু যখন সেনের মা লুজিংকে দেখতে পায় তখন সে হাঁ করে তাকিয়ে থাকে। তখন সেনের মাও হ্যান্ডসাম লুজিং এর উপর পুরো ফিদা হয়ে যায়। এরপর চারজন মিলে একসাথে অনেক ভালো সময় কাটায়। সেনের মা বাবারও লুজিংকে অনেক পছন্দ হয় আর তারা সেনের থেকে বেশি লুজিংকে তখন পছন্দ করতে শুরু করে। পরের দিন সেনের কনসার্ট ছিল। তখন সেন লুজিংকে জিজ্ঞাসা করে আমি কোন গানটি দিয়ে পারফরমেন্স করব। তখন লুজিং তাকে ইউ হ্যাভ মি সং এর কথা বলে। এদিকে লুজিং তার বাবা যে আমেরিকা থেকে এসেছিল তাকে নিয়ে সে সেনের কনসার্টে যায়। পারফরমেন্স শেষে যখন শো এর হোস্ট তাকে জিজ্ঞাসা করে আপনি এই গানটি কেন চুজ করেছেন, তখন সেন বলে এই গানটি লুজিং এর অনেক পছন্দ, তাই আমি এটাই গেয়েছি। যেটা শুনে লুজিং এর বাবা অনেক খুশি হয়ে যায়। এরপর সেন লুজিং এর সাথে দেখা করার জন্য নিজের রুমে আসে আর এসে সেন লুজিং এর গালে কিস করতে শুরু করে। পিছন থেকে কারো কাশি দেওয়ার শব্দ শোনা গেলে আমরা দেখতে পাই লুজিং এর বাবাও এই একই রুমে রয়েছেন। এভাবে সেনের লুজিং এর বাবার সাথে দেখা হয়। লুজিং সেনকে বলে আমার বাবা অনেক ওপেন মাইন্ডেড আর সে আমার মায়ের থেকে অনেক বেশি ভালো। সেন লুজিং এর ফ্যামিলির সাথে দেখা করতে অনেক নার্ভাস ফিল করছিল, কিন্তু লুজিং তাকে বলে সব ঠিক মতোই হবে, তোমার কোনো চিন্তা করার দরকার নেই। এভাবে কয়েকদিন কেটে যায়। সেন নিজের কাজের কারণে দেশের বাহিরে ছিল, তাই সে এখন দেশে ফিরছিল এবং তারা দুজন ভিডিও কলে কথা বলছিল। তখন আমরা জানতে পারি যে লুজিং এর কম্পিটিশনটি হয়ে গিয়েছে। তখন সেন লুজিংকে এয়ারপোর্টে আসতে মানা করে। এরপর যখন সেন এয়ারপোর্টে পৌঁছায় সে দেখতে পায় লুজিং বাহিরে দাঁড়িয়ে রয়েছে। তখন সেন ভাবে লুজিং তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছে, কিন্তু লুজিং তার মাকে পিক করার জন্য এসেছিল নিজের বাবার সাথে। তখন সেন লাফ দিয়ে লুজিং এর কাঁধে উঠে যায় তাকে জড়িয়ে ধরার জন্য, আর তখনই সেখানে লুজিং এর মা বাবা চলে আসে এবং এখানে একটি ফানি সিন ক্রিয়েট হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সেন ও লুজিং এর ফ্যামিলি একসাথে ডিনার করছে আর সবাই একসাথে অনেক আনন্দও করছে। লুজিং এর মা সেনকে একটি নেকলেস গিফট করে। এভাবে ড্রামাটি শেষ হওয়ার দিকে চলে আসে আর তখন আমরা দেখতে পাই লুজিং গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে আর সেন বাইরে চলে গিয়েছে পড়াশোনা করার জন্য। তারা দুজন একে অপরকে অনেক মিস করছিল। কিছুদিন পর যখন লুজিং এর বার্থডে ছিল তখন লুজিং সেনকে মেসেজ করে বলে আমি ফিরে আসছি, যেটা শুনে তখন সেন খুব খুশি হয়ে যায় আর এয়ারপোর্টে গিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই তাদের প্লেনটিতে কিছু সমস্যা হচ্ছে, যেটার কারণে সবাই তখন অনেক ভয় পেয়ে যায়। যেটা দেখে সেনও কান্না করতে শুরু করে, কিন্তু শেষমেশ প্লেনটি ভালোভাবেই ল্যান্ড করে ফেলে। লুজিং তাড়াতাড়ি এয়ারপোর্ট থেকে বেরিয়ে সেনকে জড়িয়ে ধরে। এরপর সে সেখানেই সবার সামনে সেনকে বিয়ের জন্য প্রপোজ করে ফেলে। এরপর দুজন খুশি খুশি তাদের জীবন কাটাতে শুরু করে এবং ড্রামাটির এন্ড হয় অনেক সুন্দরভাবে, যেখানে সেন কনসার্টে গান গাইছিল আর লুজিং তাকে দেখছিল। এরপর সেন লুজিংকে স্টেজে ডেকে নেয় আর তার হাত ধরে গান গায় আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়।